মালে থেকে হুলে মালের যে একটা সেতু বন্ধন, একটা সেতু দিয়ে কিন্তু ২ টা দ্বীপ সংযোগ হইছে। ঠিক আছে? যারা মালে হুলে মালে আইছেন তারা অবশ্যই জানেন, এবং মালদ্বীপ যারা ঘুরার লাগি আইছে তারাও জানে যে মালে টু হুলে মালে এই ২ টা এই দ্বীপে কিন্তু মালদ্বীপ আমার জানা মতনে এই ২ টা দ্বীপে কিন্তু বড়। তো এই ২ টা দ্বীপের যে একটা সেতু বন্ধন, যে একটা মিল, এটা কিন্তু আপনার এই সেতুটা হওয়ার কারণে কিন্তু এটার মানে সৌন্দর্যটা অনেকটাই বেড়ে গেছে। ঠিক আছে? আর মালদ্বীপ তো এমনিতেই সুন্দর, আর এই সেতুটা অনেক পরে কিন্তু আর একটু সুন্দর হয়ে গেছে। তো এটা কিন্তু আপনার গোসল পার্ক, এই জায়গার মধ্যে এই যে অনেক মানুষ কিন্তু গোসল টুসল করতেছে, দেখতেছেন ঢেউয়ের ওই পারে। ঠিক আছে? এই ঢেউয়ের বাজের মধ্যে পড়লে কিন্তু একবারে এই ঢেউয়ে কিন্তু মানুষ একবারে উড়ায় লইয়া পড়ে। ঠিক আছে? মানে খুবই সুন্দর একটা জায়গা। আর এই জায়গার মানুষও কিন্তু গোসল করতেছে, এবং আরও মালে শহরে যারা পুরান যারা তাহে তারাও কিন্তু এই জায়গায় গোসল টোসল করে, এমন কিন্তু ডরায় না। ঠিক আছে? আমরা কিন্তু ডর করে, আমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু এই জায়গায় ব্রিজের নিচে যায় গোসল করাটা কিন্তু আসলে সম্ভব না, মানে অসম্ভব হয়ে যাবো, যেহেতু আমরা পানির মধ্যে থাকিয়ে গোসল করিয়ে করে কিন্তু অভ্যেস নেই। আমরা হয়তো গোসল করছি সাগরের মধ্যে, কিন্তু এইরকম স্রোতের মধ্যে কোনো দিন গোসল করছি না। ঠিক আছে? তো আমরা কিন্তু হঠাৎ করে কিন্তু এই জায়গায় স্রোতের মাঝে যায় গোসল করার নামলে কিন্তু ঠিক থাকতাম না, দেখবেন যে পরে ঢেউয়ে বাইরিয়ে কিন্তু অন্য পাথরের মাঝে এনে কিন্তু মাথা টাথা ফাড়াই এলবো। ঠিক আছে? তো আমি কিন্তু, যে সবাই জানেন যে আমি মালদ্বীপ প্রায় দীর্ঘদিন যাবৎ আছি, হয়তো বেশি একটা সময় আসিলাম না, মোটামুটি ২ বছরের উপরে আসিলাম। তো আমার নিজের যে পার্সোনাল ব্লগগুলা, এই পার্সোনাল ব্লগগুলা কিন্তু আমি আপনার সাথে সবসময় শেয়ার করি। তো আমি এখন যেহেতু মালে শহরে আছি, তখন কিন্তু এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো, এই যে স্পিড বোট আছে, ঠিক আছে, এই যে দোনি আছে, এই মাছ মারার জাহাজ আছে, মানে অনেক কিছু আছে। আমার সামনে দেখতেছেন যে দিরাগো সিমের অফিস আছে। ঠিক আছে? এই যে দিরাগো সিমের অফিসটা দিয়ে উপর একটা টাওয়ার আছে, এটা কিন্তু দিরাগো সিমের অফিস। এই যে মানে মোবাইলে সিম, মানে দিরাগো সিমটা কিন্তু মালদ্বীপ একটু বেশি চলে, সবাই ব্যবহার করে। তো আর সবাই জানেন যে মালদ্বীপ কিন্তু একটা উঁচা বিল্ডিং আছে, 25 তলা। আমার সামনে দেখেন এই বিল্ডিংটা আছে, মানে এই বিল্ডিংটা কিন্তু 25 তলা বিল্ডিং। এটা মালয় শহরের সবচাইতে উঁচা বিল্ডিং। ঠিক আছে? আর আমি এখন আমরা এই মালয় শহর থেকে অন্য একটা আইল্যান্ডে গেছি ঘুরাত, আমার সাথে হৃদয় আছে, আমার বাইরে আছে। তো মালে থেকে কিন্তু এই আইল্যান্ডের মধ্যে যাইতে আমরা ভাড়া লাগছে এক একজনের 5 টিয়া করে। ঠিক আছে? মানে এই দিয়ে আইছি, মানে দনি দিয়ে আইছি, মানে মানুষ টানার যে দনিগুলো আছে, আমরা যেটি করি ট্রলার। তো এইটি দিয়ে কিন্তু এই আইল্যান্ড, এই দ্বীপের মাঝে আইছি। মালে শহর থেকে 5 টিয়া ভাড়া লাগছে। আর মালে শহর থেকে আমরা এই দ্বীপের মাঝে আইতে আপনার সময় লাগছে প্রায় 10 মিনিট। ঠিক আছে? তো এই যে সুন্দর যে দৃশ্যগুলো, কারণ সবাই জানেন যে মালে কিন্তু আর একটা আপনার এই ব্রিজ হইতাছে। আমি মালে থেকে এই ব্রিজটা হইতাছে আপনার ইয়ার পর্যন্ত, কি আমার দ্বীপটার কথা সঠিক একটা খেয়াল নেই, মানে তিলাবসী, মানে তিলাবসী সম্ভবত। তো তিলাবসী কিন্তু এই ব্রিজটা হইতাছে মালে থেকে। তো এইটাও কিন্তু এই ব্রিজটার কাজটা যখন শেষ হয়ে যাবো গা, তখন কিন্তু আরেকটু মানে এই সৌন্দর্য কিন্তু আরও অনেকখানি বাইরে যাবো গা। যদি এই ব্রিজে নতুন করে আরেকটা ব্রিজ যেটা হইতাছে, এইটার কাজটা যখন মানে সাকসেসফুল হয়ে যাবো গা, তখন কিন্তু সৌন্দর্য অনেকটা বাইরে যাবো গা। আর এখন আমরা যে ব্রিজের উপরে আছি, এটা কিন্তু এই যে কিছুক্ষণ আগে আপনারা এটা দেখাইছিলাম যে মালে থেকে হুলে মালে যে সেতু বন্ধন যে ব্রিজটা, এটা কিন্তু অনেকটা দূর থেকে আপনারা তখন দেখাইছিলাম। এখন কিন্তু আমি এই যে গাড়ির মাঝে আছি, মানে এই ট্যাক্সির মাঝে আছি। তো ট্যাক্সির মাঝে থাকি কিন্তু আমি ব্রিজের মানে উপরের দৃশ্যটা আপনারা দেখাইতাছি। ঠিক আছে? তো এখনের যে মুহূর্তটা, এই মুহূর্তটা মনে করেন যে আমি এই সময়টার মাঝে কিন্তু আমি এয়ারপোর্টে যাইতাছি। তো এয়ারপোর্টের দিকে যেহেতু যাইতাছি, আমার সাথে আছে মনে করেন হৃদয় আছে, আমার বাইরে আছে, আমার বাইরের একজন ভাই আছে, এও কিন্তু আমার সাথেই আছে। তো আমরা 4 জন মানুষ কিন্তু একটা ট্যাক্সিতে আছি, পিছনে 3 জন, সামনে বসে একজন। ঠিক আছে? তো এই সুন্দর দৃশ্যটা আমি সবার সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি। তো এখানে আমি এই ব্রিজের উপরে আছি। তো এই জায়গার মধ্যে দেখেন অনেক গাড়ি ঘোড়া আছে। আমি বললাম আমার সাথে হৃদয়ও আছে, তো হেও কিন্তু তার বাড়ি বগুড়া, হেও কিন্তু যাইতেছে বাড়িতে। তো আমরা কিন্তু এই সময়টা কিন্তু অনেক আনন্দের একটা মুহূর্ত, যেটা মানে একদম বলা বাহুল্য। ঠিক আছে? মানে যারা প্রবাসে থাকে দীর্ঘদিন, তাহার পরে যখন তারা বাড়িতে যায়, তখন কিন্তু মন মেজাজ কিন্তু অনেক ভালো হয়ে যায়। অন্যরকম একটা ফিল কাজ করে যে বাড়িতে যাওয়ার পরে যে কী করবো, কী খাইবো, কোন জায়গায় ঘুরবো, কোন বন্ধু বান্ধবের সাথে দেখা করব। ঠিক আছে? এরকম একটা ফিল কিন্তু মনের মাঝে থাকে। আর সবাই জানেন যে এই মালদ্বীপ কিন্তু এই যে এই ব্রিজের এই মাথার মাঝে যখন আপনি আইবেন, তখন কিন্তু আপনি এয়ারপোর্ট পেয়ে যাবেন। ঠিক আছে? মানে মালে শহর থেকে যখন আপনি ফুলে মালে সীমানার মাঝে আইবেন, তখন কিন্তু আপনার এই যে এয়ারপোর্টটা কিন্তু ফুলে মালে, যেহেতু এই দ্বীপটা অনেকটা বড়, ফুলে মালে শহরটা, ফুলে মালে শহরটা অনেক বড় তাহার কারণে কিন্তু এই মানে বিমান ল্যান্ড করার লাগে কিন্তু এই জায়গায় মূলত মানে
এয়ারপোর্টটা বানাইছে আর কি। এই আশা করি আমার ক্যামেরার মাঝে বিমান দেখতেছেন কারা করা আছে এয়ারপোর্টের ভিতরে। তো আমি কিন্তু এখন এয়ারপোর্ট এলাকার মধ্যে আয়া পড়ছি। তো অনেকটা সময় জার্নি করার পরে কিন্তু আমি এয়ারপোর্ট এলাকার মধ্যে ঢুকিয়ে গেছি। তো এখন কিন্তু গাড়ি এয়ারপোর্টের এই সাইডে দিয়ে যাইতেছে। তো আমরা কিন্তু গাড়ির মাঝে আছি, প্রায় 4 জন মানুষ আছি, আমি আপনারা কইছি। তো এখন এবার মনে মনে একটু মানে খারাপও লাগতেছে যে যাইতেছি গিয়ে অনেকদিন এই জায়গার মধ্যে থাকি গেলাম, এখন আবার বাড়িতে যাইতেছি গিয়ে। হ্যাঁ, একটু ভালোও লাগতেছে, আবার মনে মনে একটু মায়াও লাগতেছে, যেহেতু অনেক প্রায় 2টা বছরের উপরে থেকে গেলাম। হ্যাঁ, এখন যদি কপালে তাহে, এই যে যদি নসিবে তাহে, তাইলে তো আবার আওয়াই লাগবে, কিছু করার নেই। তবে সবসময় চেষ্টা করাম যাতে এই যে প্রবাস যে জীবনটা, এই প্রবাস জীবনটা মানে থাকি আইছি, এই তারপরে যে আমার এই ব্যক্তিগত নিজের অভিজ্ঞতা যেটা বুঝলাম, যে প্রবাস এই কষ্টের জীবনের থেকে বাড়িতে যদি একটা কিছু করা যায়, মানে ছোটোখাটো পরিসরে যদি উদ্যোক্তা হিসেবে যদি বাড়িতে একটা কিছু শুরু করা যায়, তাহলে আমি মনে করি যে সবচাইতে বেটার। কারণ প্রবাস যে লাইফটা, এটা যারা প্রবাস আইছে তারা কইতে পারবো। আর এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলা গাড়ির মাঝে চড়া, সুন্দর জায়গায় ঘোরা, এটি দেখে কেউ মনে করি না যে প্রবাস জীবনটা খুব সোজা, খুব বালা, ঠিক আছে, মানে খুব খারাপ যে প্রবাস লাইফটা। আপনি যে দেশে তা হইন না কেরে। আর এখন বর্তমানে কিন্তু মালদ্বীপের অবস্থা খুব বেশি একটা ভালো না। অনেক মানুষ কিন্তু মালদ্বীপ আইয়া অনেক প্রতারণার শিকার হইতেছে, ঠিক আছে। তো সবাই জানেন, যারা বুঝে টুঝে আইতারে তারা মনে করেন যে একটু ভালো অবস্থায় আছে, আর যারা বুঝে আইতারে না তারা কিন্তু অনেক প্রতারণার শিকার হইতেছে মালদ্বীপ আইয়া। তো বিশেষ করে আমি সবাইরে না করি যে মালদ্বীপ যারা আইবেন একটু বুঝে শুনে আইবেন, বুঝে শুনেই আওয়ার চেষ্টা করবেন, কারণ মালদ্বীপের অবস্থা এখন বর্তমানে ভালো না। অনেক মানুষ এই জায়গায় প্রতারণার শিকার হইতেছে অন্য অন্য দেশ থেকে। আমি মনে করি মালদ্বীপে মানুষ আয়া কিন্তু একটু প্রতারণার শিকার বেশি হইতেছে। কারণ মালদ্বীপ কিন্তু আমরা দালালরা যারা আছে, যারা লোক আনা নেওয়া করে, তারা কিন্তু কথাবার্তা কোনো ঠিক নাই। তো আমরা কিন্তু এই জায়গায় আওয়ার পরে দিয়ে, আমরা এয়ারপোর্টের ভিতরে ঢোকার পরে দিয়ে আমরা কিন্তু চেকিং টেকিং, ব্যাগ ট্যাগ সব কিছু চেকিং টেকিং করা শেষ, আমরা বডি স্ক্যান টিস্ক্যান সব কিছু করা শেষ। এগুলা করার পরে দিয়ে কিন্তু আমরা উপরে গেছি, গিয়ে উপরে যাওয়ার পরে দিয়ে 2 তলার মাঝে আমরা অপেক্ষা করতেছি। এমন একটা বিমান আইছে বাংলাদেশ থেকে, ইউএস বাংলা। তো ইউএস বাংলা বিমানের মধ্যে যত যাত্রী আছেন সবগুলা কিন্তু এই যে দেখতেছেন বিমানের মুখের মাঝে একটা পর্দা দিতে হইছে, এইদিকে কিন্তু বাইরে হইয়া তারা এয়ারপোর্টের ভিতরে আইতাছে, ঠিক আছে, মানে ভিতরে ঢুকে যাইতেছে। এরা মাত্র কিছুক্ষণ আগে মালদ্বীপ ল্যান্ড করছে। এখন এই বিমানে ব্যাগ স্যাগ সব নামাইতেছে দেন গাড়ি দিয়া। এখন এগুলা নামাই লইলে বিমান আবার পরিষ্কার করবো সুন্দর করে, এই বিমান কিন্তু আবার হাফ ডান করবো বাংলাদেশ। তখন আমরা কিন্তু এই বিমান দিয়ে যাই, এই বিমানটা মাত্র নামছে 1 ঘন্টা বিরতি। তো 1 ঘন্টা বিরতির মধ্যে তারা ব্যাগ ট্যাগ নামাইবো বিমান থেকে, এরপরে যাত্রী নামাইবো। যাত্রী নামানোর পরে দিয়ে আমরা যারা আছি বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে এই জায়গায় আছি, তো আমরা সবাই নিয়ে কিন্তু আবার নতুন করে বিমান কিন্তু উড়া দিব, ঠিক আছে। তো আমি ওই জায়গায় অপেক্ষা করতেছি, আমার সাথে কিন্তু আমার বন্ধু বান্ধব, আমার ভাইটাই যারা আছে, মানে যারা বাংলাদেশে যাবো সবাই কিন্তু অপেক্ষা করতেছে, ঠিক আছে। অপেক্ষার সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ